আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি যারা নতুন করে মুরগির খামার শুরু করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। অনেকেই আমাকে প্রশ্ন করে দেশি ব্রয়লার নাকি সোনালি কোন মুরগিটি পালন করলে বেশি লাভ হবে। তাই আজ আমি কোনো আন্দাজে কথা বলবো না। আমি 10,000 টাকা বাজেট ধরে প্রতিটি ক্ষেত্রে 50টি মুরগির হিসাব করে দেখাবো। কত টাকা খরচ হবে, কত টাকা খাবার খাবে এবং কত টাকায় হাতে থাকবে লাভ হয়ে, সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি বলবো নতুন খামারিদের জন্য কোন মুরগিটি ভালো হবে। প্রথমে ব্রয়লারের হিসাব করি। ব্রয়লারের বাচ্চা 35 থেকে 45 টাকার ভেতরে কিনতে পাওয়া যায়। আমরা অ্যাভারেজে 40 টাকা করে পিস ধরবো, তাহলে 40 গুণ 50টি বাচ্চার দাম আসে 2,000 টাকা। এবার খাবার খরচের কথা বলি। ব্রয়লার মুরগিকে খাওয়াতে হবে সাধারণভাবে 40 দিন পালন করতে হলে ফিড খাওয়াতে হবে। এখন ফিড কেজি ধরবো 65 টাকা করে, 60 থেকে 70 টাকা কেজির ভিতরে পাওয়া যায় ফিড। আমরা 65 টাকা করে কেজি ধরবো। 65 গুণ 50, 6,500 টাকার এরা ফিড খাবে 40 দিনে। 50টা মুরগি 6,500 টাকার ফিড খাবে। তাহলে আমরা বাচ্চা কিনেছি 2,000 টাকার, আর খাওয়ার খরচ হলো 6,500 টাকা, মোট দাঁড়ালো 8,500 টাকা। বাঁচলো আমাদের কাছে 10,000 ভিতরে 1500 টাকা। 1500 টাকার ভিতরে মেডিসিন বা ইলেকট্রিক বিল এগুলো লাগবে, তাই আমরা অ্যাভারেজে ধরে নিলাম 10,000 টাকায় চলে গেল। এবার বিক্রির হিসাব ধরবো। ব্রয়লার মুরগি কেজি খুচরোতে বিক্রি হয় 190 বা 170 মাঝে মধ্যে হয়ে যায়, যখন অনেক গাল সিজন থাকে 200-র ওপরে যায়। আমরা এভারেজে ধরবো, আমরা পাইকারি বেচতে পাচ্ছি 160 টাকা করে কেজি। ওকে, তাহলে আমরা 40 দিনের হিসাব ধরেছি পালার। 40 দিন পারলে 2 কেজিরও বেশি হয়ে যাবে একটা ব্রয়লার মুরগি। আমরা 160 গুণ 160 320 টাকা আসতেছে। তার মানে একটা মুরগি 320 টাকা করে আমরা বিক্রি করতে পারছি। আমরা 10 টাকা কম করে 310 টাকা করে ধরবো। 310 গুণ, আমরা 50টা ধরবো না, আমরা 48টা ধরবো, 2 একটা মরতেও পারে। 310 গুণ 48টা, তাহলে মোট হলো 14,880 টাকা। 14,880 টাকার ভিতরে আমাদের 10,000 টাকা মাইনাস করলে থাকছে 4,880 টাকা লাভ ব্রয়লার মুরগি 40 দিন পালন করে। এই লাভটা কিন্তু একটু বেশিও হতে পারে, আবার কমও হতে পারে, সময়ের ওপর নির্ভর করে। দাম বেশি যখন, তখন একটু বেশি লাভ হতে পারে। আপনি যদি বেশি মুরগি পালন করেন তাহলেও কিন্তু লাভ বেশি হতে পারে। এখন আমরা সোনালী মুরগির হিসাব করব। ঠিক একইভাবে 10,000 টাকা বাজেট, 50টা মুরগি কিনে। ওকে, সোনালী মুরগির বাচ্চার দাম 40 থেকে 45 টাকার ভেতরে। আমরা এভারেজে 43 টাকা করে পিস ধরবো। 50টা কিনতে গেলে এমনিতে একটু কম করেই তারা দেবে, কম করেই ধরবো। এবার 43 গুণ 50, তাহলে বাচ্চার দাম আসে 2,150 টাকা। সোনালী মুরগি বিক্রি করতে আপনাকে 2 থেকে 2.5 মাস পোষা লাগবে। ব্রয়লার মুরগির মতো এরা দ্রুত বাড়ে না। একটা মুরগি প্রায় 2.5 মাসে 2 কেজি খাবার খাবে। এখন ভাই অনেকেই কমেন্ট করে বলবেন যে ব্রয়লার মুরগি 40 দিনে 2 কেজি যদি খায়, সোনালী মুরগি তো তার দ্বিগুণ খাওয়ার কথা। কিন্তু আসলে এটা না, ব্রয়লার মুরগি সাধারণভাবে বেশি খায়, সোনালী মুরগি একটু কম খায়। প্রতিটি মুরগির ক্ষেত্রে আমরা 130 টাকা করে ধরবো খাওয়ার খরচ। তাহলে 130 গুণ 50, খাওয়ার খরচ দাঁড়ায় 50টা মুরগির ক্ষেত্রে খাওয়ার খরচ দাঁড়ায় 6,500 টাকা। এবার হিসাব করি মোট কত হলো। মোট বাচ্চা কিনেছি 2,150 টাকায়, আর খাওয়ার খরচ 6,500 টাকা, মোট হলো 8,650 টাকা। তাহলে আমাদের হাতে এখনও থাকলো 1,350 টাকা। 10,000 টাকার ভিতরে 1,350 টাকা দিয়ে আমরা মেডিসিন কিনবো, আর মুরগির কারেন্ট বিল এগুলো দেওয়ার চেষ্টা করব। 1,300 টাকার ভিতরে এগুলো গেল, তাহলে আমাদের 10,000 টাকা। এবার মুরগির বিক্রির হিসাব করি। আমরা যেহেতু 2.5 মাস পুষেছি, তাহলে 2.5 মাসে ওয়েট হবে 1 কেজি 300, 400, 500। এভারেজে আমরা 1 কেজি 400 গ্রাম ধরে নেব। এখন আমার এদিকে কেজি হচ্ছে গিয়ে 290 টাকাও মাঝে মধ্যে হয়, আবার 320 টাকাও হয়। আমরা এভারেজে ধরবো একটা মুরগি 1 কেজি ওয়েট পাইকারি বেচতে গেলে 1 কেজি 270 টাকা করে। এবার হিসাব করি 170 ভাগ 2, তাহলে হবে 135 টাকা।
ওই যে হাফ কেজির রেট, হাফ কেজি তো হবে না, প্রত্যেকটা মুরগি 200-300 গ্রাম হবে 1 কেজি, 1 কেজি 200-300 গ্রাম, তাহলে আমরা 135 টাকা যেটা হচ্ছে সেখান দাম 120 টাকা করে ধরবো। এবার 270 প্লাস 120 টাকা, তাহলে 390 টাকা কর হয়। আমরা 390 না, আমরা 380 টাকা করে ধরবো, এক একটা মুরগির দাম 380 টাকা করে। এবার 380 গুণ 48 ধরবো, তাহলে আমাদের মূল হলো 18,240 টাকা। 18,240 টাকার ভিতর 10,000 টাকা মাইনাস করলে থাকলো 8,240 টাকা, মানে আমার আড়াই মাসে লাভ হলো 8,240 টাকা। এবার দেশি মুরগির হিসাব। দেশি মুরগির বাচ্চার দাম 40 থেকে 60 টাকার ভেতর বেচা কিনা হয়, আমরা অ্যাভারেজে ধরবো 50 টাকা করে। তাহলে এবার 50 গুণ 50, তাহলে আমাদের দেশি মুরগির বাচ্চা কিনা পড়লো 2500 টাকা। 2500 টাকার ভিতরে আপনি যদি দেশি মুরগি দিয়ে লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এদেরকে ফিড খাওয়াতে হবে 1.5 মাস। একটা মুরগি যদি 1 কেজি করে ফিড খায়, তাহলে 50টা মুরগি 50 কেজি ফিড খাবে। 50 কেজি ফিটের দাম কয় টাকা আসছে? আপনি বস্তা কিনতে গেলে 3000 টাকার নিচেও পেয়ে যাবেন বা একটু বেশিও হতে পারে। আমরা 3000 টাকায় ধরলাম, 3000 যোগ 2500 টাকা, তাহলে দাঁড়ায় 5500 টাকা। আর 50 টাকার হচ্ছে কি মেডিসিন কিনে নেবেন। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি, এদের রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেক কম, এদের আবার ইলেকট্রিক বিলও লাগবে না আমার জানা মতে। তাহলে 6000 টাকা মোট ধরে নিলাম, 10,000 টাকাও লাগলো না ওকে। আর দেশি মুরগি বিক্রি করতে হলে আপনাকে 3.5 মাস বা 4 মাস ওয়েট করতে হবে, আর তখন আপনি এক একটা মুরগি প্রায় 1 কেজি করে হয়ে যাবে। আর একটা মুরগি 1 কেজি হয়ে গেলে আপনি প্রায় 450 টাকা কেজি আরামসে বেচতে পারবেন পাইকারি। খুচরোতে আমার এদিকে 650 টাকা কেজি বিক্রি হয় জানেন হাটে, তাও আমরা পাই না দেশি মুরগি এখন। তাহলে আপনি একটা মুরগি 450 টাকা করে বিক্রি করতে পারছেন, 450 গুণ 48, তাহলে আমরা মুরগি বেচলাম দেশি মুরগি 21,600 টাকা। আর 21,600 টাকার ভিতর যদি আমরা 6,000 টাকা মাইনাস করে দিই, তাহলে আমার থাকে 15,600 টাকা। এখন আমরা ভিডিও প্রথমে যে কথাটা বলেছিলাম, নতুন খামারিদের জন্য কোন মুরগিটা ভালো, আপনারা দেখতেই পারলেন বা শুনতে পারলেন যে 3টে মুরগির দিয়ে কিন্তু লাভ হলো, কিন্তু আলাদা সময় আর একটু বেশি লাভ হলো। সোনালি জাম্মা 2.5 মাসে একটু বেশি লাভ হলো ব্রয়লারের চাইতে, আবার দেশি মুরগি সোনালির চাইতে একটু বেশি সময় নিয়ে আর একটু বেশি লাভ হলো। এবার নতুনদের জন্য সবচাইতে ভালো পরামর্শ হবে, আমি যাদের এলাকায় জায়গা আছে, ঘাস পাতা আছে, তাদের জন্য দেশি মুরগি সবচেয়ে ভালো চয়েস। আর যাদের জায়গা নাই বাড়ির ভেতর, তারা সোনালি বা ব্রয়লার পুষতে পারেন, কিন্তু আমি বলবো সোনালি পোষেন। ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, প্রথমেই যদি আপনি লস খান তাহলে আপনার মুরগি পুষতে ইচ্ছাই করবে না। আর ব্রয়লার মুরগি যারা পুষবেন তারা হচ্ছে মুরগির প্রত্যেকটা রোগ জানেন, বা কোন রোগে কি মেডিসিন দিতে হয় এগুলো জানার পরে আপনি ব্রয়লার মুরগি পুষবেন। আর সোনালি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা মিডিয়াম, কিন্তু এদেরও মাঝে মধ্যে রোগ হয়, আর মুরগি অবশ্যই ভ্যাকসিন দেবেন। লাস্টের দিকে আমি বলছি, আপনাদের এলাকার আগে বাজারজাত দেখুন, আপনার এলাকায় কোন মুরগির চাহিদা বেশি। আপনাদের এলাকায় যদি ব্রয়লার মুরগির চাহিদা প্রচুর, তাহলে ব্রয়লার মুরগি পোষেন। আর আপনাদের এলাকায় যদি সোনালি মুরগির প্রচুর চাহিদা, তাহলে সোনালি পোষেন। আবার যদি আপনাদের এলাকায় দেশি মুরগির চাহিদা বেশি, তাহলে দেশি মুরগি পোষেন। আপনার এলাকায় যে মুরগির চাহিদা বেশি সেই মুরগি পুষলে কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন, এটাই হচ্ছে মূল কথা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রুদ্র ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।